আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে 30 পৃষ্ঠার 12 নম্বর অঙ্ক, যে অঙ্কটি বিগত বৃত্তি পরীক্ষা, বার্ষিক পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাতে আসছিল। সেটা অঙ্কটাকে পড়ি যে মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? লক্ষ্য করে কি বলছে এখানে, যে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 45 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে তাদের প্রত্যেকের বয়স কত? অঙ্কটি সমাধান করি আমরা। অঙ্কটি আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। তার ভিতরে সব থেকে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা করি যে ধরি দেওয়া আছে, লিখবো প্রথমে দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। এখন ধরি আমাদের এখানে কি দেওয়া আছে, যে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, মায়ের বয়স পুত্রের বয়সে 4 গুণ। এখন ধরি পুত্রের বয়স ক বছর, অতএব মায়ের বয়স সমান, যেহেতু পুত্রের বয়স ক, তাহলে মায়ের বয়স কত হবে? 4 গুণ, তাহলে 4 ক বছর। প্রশ্ন মতো কি আমাদের, যে এখানে কি বলছে, পুত্রের বয়স হচ্ছে ক, মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 45 বছর। আমরা লিখতে পারি হচ্ছে ক যোগ 4 ক সমান 45, অর্থাৎ পুত্রের বয়স এবং মায়ের বয়স সমান 45 বছর। তারপর আমাদের কি করতে হবে, 4 এবং 5 যোগ করতে হবে। 4 ক আর 1 ক 5 ক সমান সমান 45। এখানে 5 এবং ক আমাদের কি অবস্থা আছে? তিনটি অবস্থা, মানে গুণ অবস্থা আছে। গুণ করলে কি পক্ষান্তর করতে হবে, পক্ষান্তর করলে কি হবে, যদি আমাদের এইদিকে গুণ থাকে তাহলে হবে ভাগ, ভাগ থাকলে হবে গুণ, যোগ থাকলে হবে বিয়োগ, বিয়োগ থাকলে হবে যোগ। তাহলে বা ক সমান সমান 45 কে 5 দ্বারা আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। এখন বা ক সমান সমান 5 নং 45, অর্থাৎ 9 বছর। 5 নং 45। অতএব ক এর মান, কটা কার? পুত্রের বয়স। কার বয়স? পুত্রের বয়স। তাহলে অতএব পুত্রের বয়স সমান 9 বছর। এখন বাকি অংশ সেটা হচ্ছে কি, আমরা পুত্রের বয়স পাইছি, কার বয়স বের করতে হবে এখন? মাতার বয়স। এখন লিখি অতএব মাতার বয়স সমান 4 ক বছর। তাহলে অতএব মাতার বয়স সমান 4 গুণ 9 বছর সমান 4 নং 36 বছর আমাদের। তাহলে অতএব মাতার বয়স 36 বছর এবং পুত্রের বয়স 9 বছর। আমরা এইভাবে অঙ্কটি কি করতে পারি? সমাধান করতে পারি। ওকে, ধন্যবাদ।